এই লোকটা ইচ্ছে করেই ভেঙে ফেলেছিল সেই প্রাচীন ফুলদানিটা, যেটা এক ধনী যুবক $5 মিলিয়ন কিনেছিল। তার এই আচরণের সবাই হতবাক হয়ে যায়। ধনী যুবক রাগে ফেটে পড়ে, লোকটাকে ধরে ক্ষতিপূরণ দাবি করতে থাকে। কিন্তু লোকটা একদম শান্ত ছিল। সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা টুকরোগুলো কুড়িয়ে নিতে শুরু করে। কিন্তু তখনই সবাই দেখে অবাক হয়, সেই টুকরোগুলোর গায়ে আধুনিক স্টাইলের অক্ষয় খোদাই করা আছে। বুঝে নিতে দেরি হলো না, ফুলদানিটা একেবারে আসল নয়, বরং নকল। ধনী যুবক তখন সবার হাসি পাত্রে পরিণত হলো, কারণ সে আসল ভাবে নকল জিনিস কিনেছিল। অপমানের জ্বালায় সে প্রতিজ্ঞা করলো একদিন সে অবশ্যই লোকটার বদলা নেবে। এদিকে নিলামে পরে জিনিসটি বিক্রি শুরু হলো। তখন লোকটা চোখ পড়লো এই পাথরের তৈরি পর্দার দিকে। সেটি দেখে সে অবাক হয়ে গেল, যেন তার ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। লোকটার পাশে থাকা মহিলা শিওকে বলল, তুমি এটা কিনে নাও। এই কথা শুনে ধনী যুবক আবার হাসতে লাগলো। এটা কিনে কি করবে? এটা তো একটা ভাঙা পাথর ছাড়া কিছুই না। এমনকি প্রাচীন সামগ্রী বিশেষজ্ঞ সবাইকে বলল, এটার কোনো দাম নেই, কেউ বিট করো না। কিন্তু মহিলা শিও যখন লোকটার আত্মবিশ্বাসী মুখের দিকে তাকালেন, তখন তিনি শেষমেশ $5 লক্ষ বিট করে সেটি কিনে ফেললেন। ধনী যুবক তখন সবার সামনে আবার তাদেরকে নিয়ে মজা করতে লাগলো। এরা তো একেবারে বোকা, এখানে ভাঙা পাথরের জন্য এত টাকা দিল। এরপর লোকটা সবার সামনে এগিয়ে এসে সেই পাথরের পদ্মটা হাতে তুলে নিল। সবাই কৌতূহলে তাকিয়েছিল, এখন ও কি করবে? হঠাৎ আগুন জ্বালালো এবং অনেকগুলো টাকা সেখানে ঢেলে দিল। তার এই কাণ্ড দেখে সবাই হো হো করে হাসতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে আগুনের তাপে পাথরটা ফেটে গেল, আর তখনই তার ভেতর থেকে বেরিয়ে এলো এই ঝলমলে সবুজ আলো। আলোটা এতই উজ্জ্বল ছিল যে সবার চোখ ধাঁধিয়ে গেল। যখন তার আবার ভালো করে তাকালো, তারা বিস্ময়ে অবাক হয়ে গেল। সে ভাঙা পাথরের ভেতর থেকে এক বিরল মানের যে পদ্ম বেরিয়ে এসেছে। ধীরে ধীরে যখন সেটি উপরে ভেসে উঠলো, তখন প্রাচীন সামগ্রী বিশেষজ্ঞ চিৎকার করে উঠলো,